হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মাছ কাটতে কাটতে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, মাছটা কিন্তু আমার পুরোটাই কাটা হয়ে গেছিলো। ওটাই ছিল ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ। আর চিংড়ি মাছটা কিন্তু কেটে নিয়েছিলাম। মা কিন্তু সেটা কিন্তু আলু কুচিয়ে কিন্তু কড়াইতে ভাজছিল, আর এদিকে পালং শাক করেছিল। তো যেহেতু আমরা আজকে বাড়ি ফিরবো, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরবো, তো তার জন্য কিন্তু মা সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছিল। এখানে দেখো ডিম কারি আর রুই মাছের পেটি ছিল, সেটাও ভেজে নিয়েছিল। এদিকে কপি আলু তরকারি করেছে আর ভেন্ডি ভেজেছিল। আর এদিকে ভাতটা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো টোটালি রান্না বান্না একদম কমপ্লিট, যেহেতু বাড়ি ফিরবো। তো আমার সাথে কিন্তু মা বাবা সবাই এসেছিলো। তো ওই জন্য তারাও একদম মানে রান্নাবান্না করে একদম খাওয়া দাওয়া করে কিন্তু সবাই বেরিয়েছিলাম। তো দেখো, থালাটা একটুখানি পরিপাটি করে সাজিয়ে নিচ্ছিলাম। মানে আমার না সবসময় ইচ্ছে হয় যে যখন মানে অনেক রকমের রান্না হবে তখন একটু মানে থালাটা একটু ভালো করে সাজিয়ে খেতে বসা, কিন্তু সবসময় সময়ের জন্য হয়ে ওঠে না। তো যখন সময় হয় অবশ্যই কিন্তু ট্রাই করি। তো এইরকম কার কার অভ্যেস আছে একটু আমাকে কমেন্ট করে জানিও তো। আর দেখো, সাজিয়ে নিয়েছিলাম থালাটা। ডিম, মাছ, ভেন্ডি আর কপি আলু এই দিয়েই কিন্তু খাওয়াটা শেষ করলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছি, বাড়ি রওনা দিয়ে দিয়েছি আর কি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো, আমরা কিন্তু টোটোতে উঠে গেছিলাম। মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যে খুব একটা দূর সেটাও নয়, 1.5 থেকে 2 ঘন্টা হয়তো সময় লাগে। আর এদিকে দেখো, মানে হাওয়া হচ্ছিল খুব, তার জন্য কানে খুব ঠান্ডা লাগছিল বলে আমি ওড়নাটা কিন্তু কানেও জড়িয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমরা কিন্তু ক্যানিংয়ে চলে এসেছি। মানে ক্যানিং বলে যেটা অনেকেই চেনে আর কি। তো সেই ক্যানিংয়েই। আর ওই যে দেখতে পাচ্ছ, মানে ওটা কিন্তু একটা খেলার মাঠ। তো ক্যানিংয়েরটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ক্যানিং বাজারটা। তো এদিকে দেখো, এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, কিন্তু এখন কাজ চলছে, হয়তো কিছু এখানে হবে, কিন্তু কি হবে সেটা আর বলতে পারলাম না, কারণ নিজেই যেহেতু জানি না। দেখো, ক্যানিং ব্রিজে উঠে গেছি। আর দুই সাইডেই তো নদী, অনেকেই জানো ক্যানিং ব্রিজটা, অনেকেই এসেছো। একদম দেখো, জলে ভর্তি রয়েছে। অনেক সময় আবার মানে যখন ভাটা হয় তখন তো শুকনো থাকে, তবে এখন জল রয়েছে, জোয়ার আর কি। মানে আমি ক্যামেরাটা ধরে আছি, এতটাই কাপ মানে হচ্ছিল। আর এদিকে দেখো, যে ফুল চাষ হয় সেটা কিন্তু তোমাদের সাথে একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এখানটা ফুল চাষ করে, ফুল গাছ মানে লাগায়, সেই চাষটাই হয় এখানে। তো কোনো একদিন সময় পেলে অবশ্যই মানে কাছে নেমে তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর লাগে গাছগুলো। আমাদের ব্যবসাটাই এরকম, মানে গাছ লাগানো, মানে গাছ বিক্রি করা, এই টাইপের আর কি। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আবার চলে এসেছিলাম। এটা হচ্ছে বাসন্তী ব্রিজ, একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই দেখো, মোড়টা ঘুরতেই যে দেখতে পাচ্ছ চার্চটা, এইখানটা হচ্ছে খ্রিস্টানের মেলা হয়। 25শে ডিসেম্বর খুব বড় করে মেলা হয়, খুব ভিড় হয়। তো সেটাও যদি আমি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তো বাড়ি এসেই কিন্তু বাড়িতে যখন ছিলাম না তখন কিন্তু দুটো পার্সেল এসেছিলো, ছেলের জন্য অর্ডার করেছিলাম। তো সেই পার্সেল দুটোই আমার বোন খুলছিল, সেটা আমি ভিডিও করছিলাম। তো এটা দেখো, একটা মানে ইন্টেলিজেন্ট বুক আর কি, মানে বই টাইপের, এটা মানে গান মানে আওয়াজ হয় সেই টাইপের বইটা আমি অর্ডার করেছিলাম। তো খুব ভালো এসেছে এটা। অর্ডার করে যদি নিজের পছন্দ মতন হয় তাহলে কিন্তু খুব ভালোই লাগে, নাহলে যদি আবার রিটার্ন করতে হয় খুবই মানে বিরক্ত লাগে তখন আর কি। তো যাক, এটা পছন্দ হয়ে গেছিলো। আর দেখো, এই একটা পার্সেলের এসে আনিয়ে এনেছিলাম। এটা হচ্ছে মানে কার্ড টাইপের। তো সেটা তোমাদের খুলে দেখাচ্ছি, দাঁড়াও, জাস্ট ওয়েট।
এটা 3টে মানে ছিল। এটা যে একটা অ্যানিমেল ছিল, আর কি কি ছিল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমি নিজেই ভুলে গেলাম। আর এটা মানে ভেজিটেবল ছিল আর ফ্রুট ছিল, হ্যাঁ 3টে ছিল, ফল সবজি আর পশু পাখি নিয়ে 3টে কার্ডের বক্স ছিল। এক একটা বক্সে হয়তো 28টা করে কার্ড ছিল। কার্ডগুলো কিন্তু খুব ভালো। মোটা টাইপের আছে, সহজে ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না, সেই ভয়টা নেই। মানে এক একটা কার্ডে এক একটা পশুর ছবি বা এক একটা ফলের ছবি, পিছনে কিন্তু আবার মানে কিছু সম্পর্কে লেখাও আছে। মানে বাচ্চাদের খুব সহজেই বুঝতে সুবিধা হবে, মানে এর জন্য কিন্তু আমি কার্ডগুলো নিয়ে এসেছিলাম। বললাম না 28টা করে ফ্ল্যাশ কার্ড রয়েছে। তো এই ছিল দুটো পার্সেল। আর বিকেলবেলা দেখো করা হয়েছিল পকোড়া, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এইভাবে ভিডিওটা শেষ করলাম। টাটা, ভালো থেকো সবাই।